আমাদের প্রিয় পাহাড়ে শীতের মরশুম পড়তেই আজ আমরা কুমড়ো দিয়ে বানাতে চলেছি মোরব্বা আর একদম স্পেশাল ড্রিঙ্ক। চলো ধীরে ধীরে দেখে নেওয়া যাক পুরো প্রক্রিয়াটা। প্রথমে আমি মাঠ থেকে বড় টাটকা কুমড়ো তুলে নিয়ে আসি বাড়িতে। তারপর কুমড়োর ওপরে থাকা সবুজ খোসাটা ছাড়িয়ে নিই, কারণ এই সবুজ স্তরটা রেখে দিলে মোরব্বার মধ্যে হালকা তেতো স্বাদ পড়ে। এরপর কুমড়োর একটুখানি অংশ খোসা সহ আলাদা করে রাখি, কারণ ঠিক এই টুকরোটাই দিয়ে পরে বানাবো সেই স্পেশাল ড্রিঙ্ক। এখন ভেতরের সব বীজ বের করে কুমড়োটাকে সরু সরু ফালি করে কেটে নিই। তারপর বড় পাত্রে রেখে চুন মেশানো জল ঢেলে দিই এবং সারা রাত ভিজিয়ে রাখি, যাতে টুকরোগুলো ভালোভাবে ফুলে ওঠে। পরের দিন সকালে এই চুনের জল ছেঁকে ফেলে দিই আর পরিষ্কার জল দিয়ে বারবার ধুই, যাতে অতিরিক্ত চুন পুরোপুরি বের হয়ে যায়। এরপর কুমড়োর টুকরোগুলো ফুটন্ত গরম জলে সামান্য সেদ্ধ করি, যতক্ষণ না এগুলো নরম মোলায়েম হয়ে ওঠে। ঠান্ডা হলে স্তর স্তর করে চিনি ছিটিয়ে ঢেকে রেখে দিই কিছুক্ষণ, যাতে চিনি ভেতর পর্যন্ত ঢুকে যায়। এবার কড়াইতে দিয়ে হালকা আঁচে ধীরে ধীরে রান্না করি, যতক্ষণ না জল পুরো শুকিয়ে টুকরোগুলো দানাদার আর মচমচে হয়ে ওঠে। তারপর এগুলো ঠান্ডা হতে দিই। এদিকে আমরা শুরু করি কুমড়োর স্পেশাল ড্রিঙ্ক তৈরি করা। আগে আলাদা করে রাখা খোসা সহ কুমড়োর টুকরোগুলো নিয়ে তার মধ্যে দেশি গুড় আর সামান্য লবণ দিয়ে হালকা আঁচে 5 মিনিট রান্না করি। তারপর এগুলো তুলে নিয়ে সরাসরি ঠান্ডা জলে ডুবিয়ে দিই। ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে পিষে একটা পাতলা কাপড়ে ঢেলে হাতে চিপি, যাতে কুমড়োর মিষ্টি রস ধীরে ধীরে নেমে আসে আর মোটা অংশ কাপড়ে আটকে থাকে। এই পুরো কাজটাতে সত্যি অনেক পরিশ্রম লাগে, তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন। এই নিন আমাদের পাহাড়ের শীতের বিশেষ কুমড়োর মোরব্বা আর সুস্বাদু ড্রিঙ্ক একেবারে প্রস্তুত।